এবার অভ্যন্তরীণ গৃহযুদ্ধ আর বিশ্বজুড়ে একঘরে হওয়ার শঙ্কায় ইসরায়েল। প্রতিষ্ঠার শতবর্ষ ছোঁয়ার আগেই এবার মানচিত্র থেকে মুছে যাবে দেশটি। কোনো বিদেশি শত্রু নয়, বরং খোদ এক ইসরায়েলি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল দিচ্ছেন এমনই এক বিস্ফোরক সতর্কবার্তা। ইসরায়েলের আয়ু কি তবে ফুরিয়ে আসছে? বিস্তারিত সাদিয়া সিদ্দিকার প্রতিবেদনে। ইসরায়েল কি তার প্রতিষ্ঠার ১০০ বছর পূর্ণ করতে পারবে? এই প্রশ্নটি কোনো তাত্ত্বিক বিতর্ক নয়, বরং খোদ ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ইৎসাক ব্রিকের এক ভয়াবহ সতর্কবার্তা। আনাদোলু নিউজ এজেন্সি ও দৈনিক মারিভির প্রকাশিত এক মতামত নিবন্ধে ব্রিক অত্যন্ত স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন, গভীর অভ্যন্তরীণ ফাটল আর বিশ্বজুড়ে ক্রমবর্ধমান আন্তর্জাতিক বিচ্ছিন্নতা ইসরায়েলকে ২০৪৮ সালের আগেই নিশ্চিহ্ন হওয়ার পথে ঠেলে দিচ্ছে। বর্তমান পরিস্থিতি দেশটিকে এক বিপজ্জনক ভবিষ্যতের দিকে ধাবিত করছে, যা কেবল বাহ্যিক শত্রুর কারণে নয়, বরং ভেতরকার দুর্বলতার কারণেই ধসে পড়তে পারে। ব্রিকের বিশ্লেষণে উঠে এসেছে ইসরায়েলি সমাজের এক কঙ্কালসার চিত্র। তিনি মনে করেন, দশকের পর দশক ধরে ইসরায়েল এমন এক সমাজে পরিণত হয়েছে যা ভেতর থেকে পুরোপুরি ছিন্ন ভিন্ন। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। ডানপন্থী, বামপন্থী, ইহুদি, আরব এবং বিভিন্ন সামাজিক গোষ্ঠীর মধ্যে বিরাজমান গভীর বৈরিতা এখন রাষ্ট্রের অস্তিত্বের ভিত্তিকে নড়বড়ে করে দিচ্ছে। এই বিভাজন এখন জীবনের প্রতিটি স্তরে বিষ বাষ্পের মতো ছড়িয়ে পড়েছে। এর সাথে যুক্ত হয়েছে চরম নেতৃত্ব সংকট। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কঠোর সমালোচনা করে ব্রিক বলেন, বর্তমান নেতৃত্ব দেশের জনগণের বৃহত্তর স্বার্থের চেয়ে নিজেদের রাজনৈতিক টিকে থাকাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। এই স্বল্পদৃষ্টি সম্পন্ন ও দিক নির্দেশনাহীন পরিচালনার কারণে রাষ্ট্রটি আজ খাদের কিনারে এসে দাঁড়িয়েছে। ইসরায়েলের জন্ম ইতিহাস প্রসঙ্গে ব্রিক অত্যন্ত সাহসিকতার সাথে অতীতের ক্ষতগুলো স্মরণ করেছেন। ১৯৪৮ সালে জায়নবাদী সশস্ত্র গোষ্ঠীগুলো যে ভূমিতে ইসরায়েল প্রতিষ্ঠা করেছিল, সেখানে চালানো গণহত্যা এবং লক্ষ লক্ষ ফিলিস্তিনিকে বাস্তুচ্যুত করার করুণ ইতিহাস আজ দেশটিকে তাড়া করে ফিরছে। ১৯৬৭ সালে ফিলিস্তিনের অবশিষ্ট ভূখণ্ড দখল এবং আজও একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি ক্রমাগত প্রত্যাখ্যান করা ইসরায়েলকে আন্তর্জাতিক অঙ্গনে একঘরে রাষ্ট্রে পরিণত করেছে। ব্রিকের মতে, দেশটি ক্রমে এমন এক শক্তিতে পরিণত হচ্ছে যা বিশ্বজুড়ে ঘৃণা ও প্রত্যাখ্যান উস্কে দেয়। এই বহুমুখী সংকটের সবচেয়ে বড় প্রমাণ হলো সাধারণ নাগরিকদের মধ্যে বাড়তে থাকা দেশ ত্যাগের প্রবণতা। নিরাপত্তা এবং সামাজিক স্থিতিশীলতার অভাবে বহু ইসরায়েলি নাগরিক এখন দেশ ছেড়ে স্থায়ীভাবে বিদেশে চলে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন। ইসরায়েলের কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরোর ২৮ জানুয়ারির তথ্য অনুযায়ী ২০২৪ সালের দেশ থেকে অভিবাসনের হার গত বছরের তুলনায় বিস্ময়করভাবে ৩৯% বৃদ্ধি পেয়েছে। ব্রিক মনে করেন, যদি অভ্যন্তরীণ বিভাজন এবং আন্তর্জাতিক বিচ্ছিন্নতার এই ধারা অব্যাহত থাকে, তবে ২০৪৮ সালের শতবর্ষ উদযাপনের আগেই ইসরায়েলের মানচিত্র থেকে বিলীন হওয়ার আশঙ্কা প্রবল। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।